ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি উমানন্দতে। কালকে তো দেখলে যে কীরকম হয়রানি হলো আমাদের সারাদিন, সেরকমভাবে আমরা দিনটাকে এনজয় করতে পারলাম না। তো আজকে আমরা দিনটাকে পুরো এনজয় করে তারপর ট্রেনে চাপবো। তো এখন আমরা উমানন্দ যাচ্ছি। উমানন্দ হচ্ছে একটা নিষিদ্ধ দ্বীপ, যে উমানন্দ একটা টেম্পল রয়েছে, উমানন্দ মন্দির। তো সেটা যেতে হবে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে, অর্থাৎ ব্রহ্মপুত্র একটা নদী দ্বীপ বলা যায়। তো সেই নদী দ্বীপে আমরা এখন যাবো। মানে স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের নৌকা করে যেতে হবে, এবং সেখানে গভর্নমেন্ট সার্ভিসও রয়েছে এবং প্রাইভেট সার্ভিসও রয়েছে। তো আমরা এখন উমানন্দ দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো আমাদের ব্লগ। তো আমরা এখন উমানন্দ যাওয়ার জন্য এখানে চলে এসেছি। এই জায়গাটা, এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট দ্বীপের মতো, ওইটা হচ্ছে উমানন্দ। ওখানে উমানন্দ টেম্পল রয়েছে। তো এখানে যে বোটগুলো রয়েছে সেগুলো সকাল 9:30 থেকে স্টার্ট হয়। যদি লোকজন হয় তবে 9:30 থেকে, তা নাহলে কিন্তু ডিলে হতে পারে, মানে 10টা বা তার বেশি হয়ে যেতে পারে। তো 9:30 থেকে যেটা যাবে সেটা ওখানে গিয়ে আবার 10:30 থেকে ব্যাক করবে, মানে 10:30টায় উমানন্দ থেকে ব্যাক করবে। তো আমরা এখন ওই 9:30টাতে যাওয়ার প্ল্যান করেছি। যদি টাইমের মধ্যে যাই তবে আমরা যেতে পারবো, তাহলে যেতে পারবো না, কারণ আমাদের ট্রেনটা আছে দুপুর 12:30টায়। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদের হিসেব করে আমাদের কাজকে চাপতে হবে এখানে। তো এবারে আমাদের আসাম ট্রিপটা খুব একটা ভালো গেল না। মানে আমরা ভেবেছিলাম 9:30টার যে ফেরিটা রয়েছে সেটাতে আমরা উমানন্দ যাব, এবং 9:30টার পরে ওটা আবার 10:30টাতে ব্যাক করে এখানে। তো আমরা সেটাতে ফিরে আসার পর তারপর আমরা ভেবেছিলাম 12:30 মানে 12:20 ট্রেনটা আরামসে পেয়ে যাব। কিন্তু এদের মানে 9:30টার সময় খুব বেশি লোক না হওয়ার জন্য 9:30টার যে ফেরি সেটা পোস্টপোন্ড হয়ে গেল, মানে সেটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে আবার 11টার সময়তে যাবে, কিন্তু অতক্ষণ আমাদের ওয়েট করা যাবে না, কারণ 11টায় গেলে আমাদের ফিরতে এখানে প্রায় 12টা 15-20 হয়ে যাবে। তো হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তো এবারে যেহেতু আমাদের হাতে টাইম নেই বলে আমাদের আসামের ট্রিপটা খুব শর্ট ছিল, খুব ছোট ছিল। তো নেক্সট টাইম আমরা যখন আসাম আসবো তখন আরও অনেক কিছু করবো। যেহেতু যেমন পবিত্রটা আমরা ঘুরতে পারলাম না, পবিত্রটা ঘুরবো, কাজিরাঙ্গা, মানস সবগুলোই আমরা ঘুরবো সেবারে। এখানে উমানন্দটা তখন আমরা যাব, আর এখানে যা ভালো ভালো জায়গা রয়েছে সেগুলো দেখাবো। কিন্তু মেইনলি আমরা পূজোর জন্য এসেছিলাম, তো ওটা খুব ভালোভাবে হয়েছে। হ্যাঁ, আর বাকি তো হয়নি, কারণ এটা একদমই আমরা একদিনের জন্যই এসেছিলাম এখানে। আর যখন কিছু এই যে আমাদের ফ্যান্সি মার্কেট ঘোরা বা উমানন্দ যে টেম্পলটা যখন হলোই না, তখন আর বেকার ট্রেনটা তো মিস করে লাভ নেই, কারণ তার জন্য আমাদেরকে আবার ট্রেন ক্যান্সেল হলে আবার আমাদেরকে অন্য ট্রেনের জন্য মানে ওয়েট করতে হবে, মানে থাকতে হবে। তো যখন কিছু হচ্ছে না তার থেকে ট্রেন ধরে বাড়ি যাওয়াটাই ভালো। নেক্সট টাইম আবার আসবো। তো চলো আমরা এবার এখান থেকে এই জায়গাটাকে ছেড়ে এবার স্টেশনের দিকে এগিয়ে যাব। চলো আমাদের সাথে। তো অন্ধকারের মধ্যে একটু মতো আসার আলো দেখা গিয়েছে। আমাদের যিনি টিকিট অফিসার ছিলেন তিনি আমাদেরকে একটু আগে এসে খবরটা দিয়ে গেলেন যে হ্যাঁ, একটা ফেরি 10টার সময় বেরোবে, এবং 10:45 থেকে ওখানে যেটা ছেড়ে আসবে সেটা এখানে 11টার সময় পৌঁছাবে। যদি সেটা হয় তাহলে আমরা 11টার এখানে ফিরে যেতে পারলে আমরা তাও ট্রেনটা পেয়ে যাব। অতএব আমাদের যে চান্সটা হয়ে গেছে সেই চান্সটাকে আমরা এবার মিস করতে চাই না। টিকিট লাইনে সবাই দাঁড়িয়ে গেছে, আমাদের এবার দাঁড়িয়ে পড়তে হবে টিকিট কাটার জন্য। তো ফাইনালি আমরা এখানে চাপার সুযোগটা পেয়ে গেলাম। এই দেখতেই পাচ্ছ ক্রুজটা, চারিপাশটা, আর এই ভিতরটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি।
ওই যে দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে উমানন্দ দ্বীপ এবং ওখানেই রয়েছে উমানন্দ মন্দির। তো বহু অনিশ্চয়তার পরও আমরা চাপতে পেরেছি মানে ফেরির মধ্যে এবং উমানন্দে যেতে পারছি একদম মানে বর্ডার লাইন টাইমের মধ্যে থেকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাক আমাদের এই জায়গাটা আমরা কেমন উপভোগ করি এবং এই জায়গাটা কতটা মানে প্রত্যেকের ভালো লাগবে এবং কতটা রোমাঞ্চকর। উমানন্দ মন্দিরের এই দ্বীপটিকে বলা হয় ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড। এছাড়াও একে ভস্মাচল পাহাড়ও বলা হয়। আর নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এখানে একটা রোপওয়ে রয়েছে, যেটা ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই ওপরের অংশে রয়েছে নাবিকের চেয়ার। আমাদের অনুমতি না থাকার জন্য আমরা সেখানে যেতে পারলাম না। এখন আমরা উমানন্দ মন্দিরের একদম কাছে চলে এসেছি। এটা হচ্ছে উমানন্দ দ্বীপ। চারিপাশে ব্রহ্মপুত্র নদী দ্বীপটাকে ঘিরে রয়েছে। ওপর থেকে চারিপাশে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে এবং তার সাথে সাদা বালির যে চর সেটা দেখা যাচ্ছে, যেটা এর সৌন্দর্যটাকে একটা ভালো মাত্রা দিয়েছে। মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই উমানন্দ দ্বীপটাকে ময়ূর দ্বীপ বা ভস্মাচল পাহাড়ও বলা হয়। তো এখন আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। আমাদের যেহেতু বাড়ি ফেরার তারা রয়েছে, তার জন্য আমাদের যে মানে ফেরি রয়েছে সেই ফেরিটা আমাদের 11টার সময় ছাড়বে। তো আমরা তার আগে ফেরির মধ্যে পৌঁছে যাব। আমরা এখন ক্রুজে চেপে গেছি। হয়তো নদীটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু দেখিয়ে দিই। আমাদের এখান থেকে ব্রহ্মপুত্রের পাড়ে যেতে আমাদের প্রায় 10 মিনিট টাইম লাগবে। তো আমরা ওখানে বেরিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো এবং অটো ধরে ডিরেক্ট স্টেশনে যাব।
আমাদের ফেরি এবার ঘাটে পৌঁছে গেছে। এবার আমরা এখান থেকে নেমে যাব। এবারের মতো আমাদের আসাম ট্যুরটা অসমাপ্তই থেকে গেল। সব জায়গা আমরা ঠিক মতো মনের মতো ঘুরতে পারলাম না, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা নেক্সট টাইম যখন আসবো পুরো প্ল্যানিং করে আসবো এবং তার সাথে হাতে অনেক সময় নিয়ে আসবো, যাতে আমরা সমস্ত জায়গাগুলো নিজেদের মনের মতো ঘুরতে পারি। তো এখন আমরা সরাইঘাট এক্সপ্রেসে যাচ্ছি। আমাদের রামপুরহাটে এই ট্রেনটার টাইম হচ্ছে 1:20। তো আমরা আজকে রাত্রিবেলা 1টার সময় নেমে যাব আমাদের বাড়ির কাছে, তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো এখানে সবাই বসে রয়েছে, এদিকে পারমিতা, এদিকে মা। আমাদের খাবারও চলে এসছে, আমরা IRCTC থেকে অর্ডার করিয়েছিলাম। থ্যাংক ইউ দাদা। তো আমরা এখানে নিলাম চিকেন ভাত দুটো, ওগুলো 150 টাকা করে, এবং ডিম ভাত। ওটা হচ্ছে ডিম ভাত আমাদের পশ্চিমবাংলার ফেভারিট খাবার আর কি, ডিম ভাত। তো সেটা মায়ের জন্য, সেটা হচ্ছে 130 রুপিস। মা আবার চিকেনের চেয়ে ডিম বেশি পছন্দ করে, হ্যাঁ, তো তার জন্য মায়ের জন্য ডিম ভাত অর্ডার করা হয়েছে। এখানে এক্সট্রা ভাত দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়েছে, মা চেয়েছিল। হ্যাঁ, এখানে এক্সট্রা ভাত রয়েছে, আমাদের এই ভাতই যথেষ্ট। আমরা এই মুহূর্তে রামপুরহাটে নামলাম। যদিও রামপুরহাটে ট্রেনের টাইম ছিল 1:20, কিন্তু সেটা দেরি হয়ে 2:07 বাজছে এখন। এর আগে আমি সরাইঘাটে দুবার এসেছি, দুবারই শিলিগুড়ি থেকে, কিন্তু মানে সেক্ষেত্রে টাইমিং খুব ভালো ছিল, মানে 1:20 অনেক আগেই আমরা পৌঁছে গেছিলাম। এবার একটু দেরি হলো। এখন প্রায় ভোর হয়ে গেছে, পাখির কলতান খুব সুন্দর শুনতে পাওয়া যাচ্ছে। এখানেও লন্ডনের বিগ বেনের আদলে এই ঘড়ি স্তম্ভটি তৈরি করা হয়েছে, যেটা আমরা কলকাতাতেও দেখতে পাই। আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।